তিনি ব্রিফ করবেন এবং একই সাথে এখানে উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ আমাদের নেতৃবৃন্দ উপস্থিত যারা আছেন জাস্ট এখানে আছেন, সবাই এখানে আজকে অফিসে ছিলেন এই জন্যে। তো আমি এ পর্যায়ে আপনাদের সামনে, সাংবাদিক বন্ধুদের সামনে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে একটি প্রেস ব্রিফিং আমরা দিচ্ছি। কোনো প্রশ্ন হয়তো আমরা নিতে পারবো না, আপনাদের ব্যস্ততা আছে। তো এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি প্রেস ব্রিফিং এর জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়া হাউজের সাথে সংশ্লিষ্ট আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে জামাত নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, আমাদের আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা শুনলেন যে মহান আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন এবং প্রতীক আদালতের রায়ের সূত্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি আমাদের নিবন্ধন এবং প্রতীক আমরা যে ফিরে পেয়েছি তার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই জন্য আমরা যার করুণা, যার দয়া, যার ক্ষমার বিনিময়ে আমরা এটা পেয়েছি, সেই মহান রব, সেই রব্বুল আলামিন রহমানুর রহিম গফুরুর রহিমের কাছে প্রাণ খুলে তৃপ্তির সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, 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 হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সমাজের সচেতন বিবেকবান মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষের চিন্তা চেতনা, মন মানসিকতা, রাজনীতি, গণতন্ত্র, ভোটাধিকার সবকিছুর অভিব্যক্তি, আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমেই জাতির কাছে দেশ বিদেশে প্রতিফলিত হয়। এই জন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক। কিভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক বৈধ রাজনৈতিক নিবন্ধিত দলের উপরে জুলুম চলেছিল, আজকে আমাদের এই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মুহূর্তে আমরা সেসব বিষয় অতীতকে টানতে চাই না। শুধু এতটুকু তথ্য আপনাদের কাছে দিতে চাই যে 2008 সালের 4 নভেম্বর আমাদের বাংলাদেশের নিবন্ধন আইন অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধিত হয়েছিল। আমাদের নিবন্ধনের নাম্বার ছিল 14 এবং পিআরও বিধান অনুযায়ী, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল যখন নিবন্ধিত হয় তখন তার প্রতীক সহ নিবন্ধিত হয়। ফলে আমরা আমাদের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা সহ 2008 সালের 4 নভেম্বর আমরা প্রতীক এবং দাড়িপাল্লা সহ আমরা নিবন্ধিত হয়েছিলাম, আমরা নিবন্ধন পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য হলো যে 2018 সালের 28 অক্টোবর আদালতের মাধ্যমে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। 2009 সালের একটি রিট পিটিশনের সূত্র ধরে এই 18 সালে আদালতের আদেশ দিয়ে আমাদের এই নিবন্ধন তারা বাতিল করেছিল। নির্বাচন কমিশন সেটা প্রজ্ঞাপন জারি করে বাতিল করে দিল হাইকোর্টের আদেশের সূত্রে। আপনারা জানেন যে বিগত 1 জুন অর্থাৎ চলতি মাসের 1 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দীর্ঘ আইনি লড়াইয়ের পর
আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে, এটা আমাদের ন্যায্য অধিকার ছিল।